রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখো বেশি ঠিক না? কমন করছে, কমন করছে, হ্যাঁ মিলছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজেই কয়, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন তিনি এক, তিনি অদ্বিতীয়। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, কারো মুখাপেক্ষী নাই। পৃথিবীর যিনি সবার সেরা ধনী, বিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যাপারের যিনি মালিক, তিনিও কারো না কারো মুখাপেক্ষী। মুসলমান, একাকী কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। যিনি বিরাট টাকার মালিক, তিনি যদি পাঞ্জাবি বানাতে যায়, ট্রেইলারের দোকানে যাওয়া লাগে। ও বন্ধু, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে, সেলাই করার জন্য দর্জির দোকানে। যিনি কাপড় বিক্রি করেন, কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে। পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে। মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে। সুতাওয়ালা সুতা বানানোর আগে তুলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী,
তিনি কারো মুখাপেক্ষী না, তার খাবার নাই, তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আমি মুসলমান, তুমি আল্লাহকে চিনো না, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর আর মতো পাওয়া গেল না, ঠিক কিনা? আমার এই আল্লাহ প্রয়োজন। চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই নবীদের মাঝে যিনি শুরু, যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার বাবা। আমি কি বন্ধ করে দেবো আজ? যার ব্যাপারে কথা হলো আদমুস সাফিউল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল এসেছেন, কোরআনুল কারীমে আলোচনা এসেছে 25 জন নবীর। কতজন? কথা বলেন না, কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছেন। যত নবী এবং রাসূল এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে। মনোযোগের সাথে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যারা আসবেন চুপ করে বসে যাবেন, কোনো বিরক্তের দরকার নেই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচণ্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে, ইনশাআল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না। কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে পারবেন না। কারণ আমি সেতুরটা গেলে কিতা করাম, কালকে থাকতেও করে যেতাম পারি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে খেয়াল। কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি চিন্তা করবেন 3 চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রয়েছে কেমন। এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন, আরে 3 চাক্কা যেমন তেমন 2 চাক্কা দিয়েও তো চালাইয়া যাওয়ান যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না। যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে। কেড়ায় করণ লাগবে এখন কখন যেত না, সেটা ভালো করে মুখস্থ করেন যেন প্রশ্ন করলে জবাব দেওয়া যায়। আমিন কন। এই আওয়াজে ওয়াজ যেত না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি একটা জোরে কন না, আরো জোরে কইলেন। হ্যাঁ, মার হাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, অসংখ্য নবী, খুব খেয়াল, অসংখ্য নবী এবং রাসূল। এই নবীদের মাঝে যিনি আদম, ওনার ব্যাপারে একটা উপাধি হলো আদামু সাফিউল্লাহ। ওনার আরেকটা উপাধি আছে, তিনি আবুল বাশার। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বা। কি কয় না? কি কি আব্বা কইতে শরম করে? আজাকাত কোন জায়গাত দিয়ে তো পারো ভালো, মাজারও যে আব্বা কইয়া দুপুরে লইয়া পড়ে সেইটা পারে ভালো। আব্বারে আব্বা কইব শরম করে। আদম কি হয়? গলাটা ঝাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, বড় করে আওয়াজ করে আদম আন্দার কি হয়? আব্বারে আব্বা কইব শরম কি? আজাগাত পূজাগাত গিয়া পারে ভালো, আব্বা করে দুপুরে লইয়া পড়ে মাথা মুথা টিউমার বানাইয়া পাইতে গিয়ে। আমদার আব্বা হইল 60 জন। কয়জন? কথা কও, কয়জন? আমদার আব্বা হইল আদম, হইল আমদার আদি আব্বা, কইলা আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হইল আমরা জাতির আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে 1 নম্বরে আদম আমদার এক আব্বা, 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা। 3 নম্বর হইল নবীজি আমাদের রুহানি পিতা। আর আমরা যার আব্বা তার আব্বা, যার আব্বা তার আব্বা। এটা তো একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে? এর বাইরে কোনো আব্বা নাই? এর বাইরে কোনো আব্বা আছে? 60 জন হইল আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বুঝে এরকম সমস্যা নাই। আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো এক এক জায়গায় এক এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, মহাজন গিয়ে সেটা জিজ্ঞেস হোক তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি? কই জি হুজুর। আমি কি ডা? হুজুর মাজারও সাজদাতে কিছু কইতেন না নাকি? আপনারা আফসুস, আহারে সাতপুরে যাইতাম পারলাম না, দিতামও পারলাম না।
সাতপুর গিয়ে শুনলাম মাজারও সাজদা দাও। আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম, ও সাতপুর হুন্নাইছে মাজারও সাজদা দাও, তোমরা কি অবস্থা? হুজুর আমরা এগুলো ফিরের হওয়ার সাজদা দাও। নাউজুবিল্লাহ আরো আছে তো। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে সিঙ্গা লাইবেন কইতাম না। ইয়া জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শো। গেছলাম সিটাগাং। কি গান? সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় হুজুর ফিরের গোসল করা, সেই গোসলের পানি বোতল বইরা মুড়িদরা বাইক নিয়ে খায়। খারাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবজি জায়গার নাম কি মাইকে হন কোন যাব? সবজি জায়গা আমরার লগে আসেনি, ওই হেবারা চাই আসেনি। তখন সাইতেন কইছি আপনারা হ কার বেড়া এরা। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরাই না খাওন। আল্লাহ দেখকে আমরা ওখানে বাঁচাই রাখছে, না হইলে আমরা ঠেকা ফুটা মরণের কথা। ঠিক কিনা? তা আমরা জাতির আদি পিতা কি নাম? আদম আলাইহিস সুবহানাল্লাহ করা কি নাম? আদম আলাইহিস সালাম। মুসলমান মন দিয়ে শোনো, এক নম্বর আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদামুস সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার, ওনার আর একটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শোনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলাকে দ্বীনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্ডারগার্টেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহ
আমার ব্যাপারে তারা খুশি, বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কেন, কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলা, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে? না 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ঘরে সাইডা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটা রান্না বেছে আড়ানো। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদমজি ঝুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ, কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠল দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন। আগে কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা? কি দাঁড়িয়ে রেখেছেন কেন? এখানে কি কাজ? কি এখানে সরেন এখান থেকে, সর। এই কানের কাছে ফিসে দিয়ে ঘুসুর 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 ঘুসুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকায়? না, অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসিটা সার্জনকে রিয়া কথা বলতে হবে, এটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নয়। নিয়ম আছে এরকম? অত নাই বিলে থাকছে। আমিন কম। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে? না আমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য। এই দেশে, আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা
মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়ালায়, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30 হাজারে, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারল 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলে কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন। মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল। একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। আরেক দল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাইলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে খেলে কইতে কু টেকে আইয়া বইয়া দিছিলি। আমি নমুনা যে আপনার খারাপ কিতা করলেন, ওই হুজুর তারা ফানি লাগাইলাম, ওই থুত তাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা করা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি করতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন বুচুরিয়া বাড়িয়ে উঠে, এটা দিয়ে আবার বুচুরিয়া রূপ দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে, এটি বিশেষ করে দেখবেন রাইটার 2:30-3টার দিকে বার হয়। এদিকে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী? কথা কয় না, কি জীবী? আমি আবার খেয়াল করন লাগে, ওয়াজ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশও যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইটা বয়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 ঘরও ঘুমায়, ফুডারাইতে 1 ঘরও ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গা গরম হয়ে গেলে জাগালাইটা বয়। বারুইয়েন না লাইরেন, কিন্তু বারুইয়েন না। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এবার যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা কেন আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একজন লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে,
কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি, পাই না, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তা ঠিক কিনা কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি চারটিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইডল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সোটা, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা। কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করেন, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে, সে তো বলছে শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান। এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায়, যেই দেশে ফজরের আযান শুনলে মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার বাদশাহের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লাই রোলের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান, দাদা তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দাতে করাইতে মন না চাইলে কোন ছেড়ে দাও, তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। বেড়া দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, মাসে গোস্ত টোস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, বেড়া এত বাদ কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আবার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আবার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তোকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা
আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে, আরে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ